যে প্রতিষ্ঠানে মদ এবং শুকুর বিক্রি হচ্ছে সেখানে চাকরি করা বৈধ কি না, এটা তো কমন সেন্স একজন মুসলিম বুঝবে। যেখানে মদ বিক্রি হচ্ছে বার অথবা শুকুরের গোস্ত, হ্যাঁ শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, বিড়ালের গোস্ত, হারাম কিছু সেখানে বিক্রি করা হচ্ছে, সেখানে আপনি সার্ভিস দিবেন, চাকরি করবেন, জায়েজ নয়, হারাম। জি, অর্থাৎ এই চাকরির বেতন হালাল নাকি হারাম? যখন কাজটাই হারাম, সরাসরি কাজটা হারাম, তো আপনার বেতন যা নিচ্ছেন সব হারাম। জি, সব হারাম। জি, রুজি হারাম। আল্লাহ হেফাজত করুন। পশ্চিমা দেশে অনেকে যায় কোনো শিক্ষিত না, আমাদের জাতির অনেকে যায় শিক্ষিত না, যার ফলে দিনদার ধার্মিক হইলে তো একটু হালাল রুজি তলাশ করে, তখন ও ট্যাক্সি চালায় অথবা কিছু, ভালো কথা, মাশাআল্লাহ। কিন্তু অধিকাংশ লোক দিনদার না, পয়সা চাই, আর এগুলো তো বেশি ইনকাম না, রেস্টুরেন্টে চাকরি নেই। আর ইহুদি নাসারাদের, ইহুদি না খ্রিস্টানদের বিশেষ করে, কারণ ইহুদিরা তো অনেক হারাম থেকে বাঁচে, যদিও তারা মগজুব আলে, তো এরা শুকুর খায় খ্রিস্টানরা। এখন এই এদের রেস্টুরেন্টে, ওই সব পশ্চিমা রেস্টুরেন্টে চাকরি করে, যেখানে শুকুরের গোস্ত পরিবেশন করতে হয়, তাকে পাকাইতে হয়, অথবা বিভিন্ন কাজে জড়িত থাকতে হয়, রুজি হারাম, রুজি হারাম। করে কি এরা? অনেক এদের মধ্যে নামাজি, কিন্তু ওই রেস্টুরেন্টে হারাম চাকরি করে। এরা মনে করে যে এই গুনাহগুলি কি করব, এসেছি এদেশে তো কাজ কাম পাচ্ছি না, গুনার কাফফারা হয়ে যাবে, তো মাঝে মাঝে মক্কা আসে, মদিনা আসে, এটা উমরা করে গেল, তোবা ইস্তেগফার করে গেল, মনে করলো যে আর দান খেরাত করলো, বুঝে দান খেরাত করে কাফফারা যায়। এত সহজ নাকি? আপনার রুজি 100% হারাম সব। আর রুজিতে সামান্য কিছু ধরেন 2-4-5%, একটা ধরেন মুদিখানার দোকান আছে আর তাতে কিছু বিড়ি সিগারেট বিক্রি করছে, তো ধরেন যে তাতে কিছু 10% হারাম আছে, তো 10% আপনি দান খায়রাত করে দিলেন, মুক্ত হইলেন, সেটা তাও জায়েজ নয়, এই ব্যবসা বলছি না, কিন্তু আশা করতে পারেন যে আল্লাহ আপনাকে মাফ করবেন, আর শাস্তি দিয়েও মাফ করতে পারেন যদি এটি তওবা নয়। কিন্তু তারপরে কিছুটা আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন, কিন্তু আপনার পুরো রুজিতে হারাম। ব্যাংকে, সুদি ব্যাংকে চাকরি করবে না, বলছে আমি কিছু দান খেরাত করে দেবো, দিয়ে কাফারা হবে। অত সহজ নাকি? পুরোটা তো হারাম আপনার।